হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো যাই হোক, এই তো রান্নাবান্না করতে চলে এসেছি। আসলে যাই রান্না করি না কেন, সেটা রান্না করার আগেই মনে মনে একটা প্ল্যান করে নেই যে এটা কীভাবে রান্না করব। তো আজকে যেহেতু বাইং মাছ রান্না করব, প্রত্যেকদিন মানে যে কোনো মাছ রান্না করি না কেন, সেই মাছটা আগে ভাজি করে নিই। আজকে আর ভাজি করলাম না। আজকে হচ্ছে পেঁয়াজ আলু দিয়ে ভুনা করব। তাই পেঁয়াজ আলু আগে ভাজি করে নিয়ে তারপরে হচ্ছে এর সাথে মাছগুলো ভাজি করে নিলাম। বেশ অনেকক্ষণ ভাজি করে নিয়েছি আর মাছগুলো অনেক সুন্দর ভাজি হয়ে গেছে। তারপর হচ্ছে এর মধ্যে বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলা বলতে আদা জিরা বাটা, একটু ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, লবণ সব কিছু পেস্ট করে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আর এই কষাতেই আলুগুলো একদম সুসিদ্ধ হয়ে গেছে। আর আজকে ভাবছি যে এইভাবেই রান্না করব। প্রতিদিন তো মাছ ভাজি করে রান্না করি, আজকে হচ্ছে মাছ ভাজি না করে সবজির সাথে ভাজি করে রান্না করলাম। তবে খেতে অনেক মজা হয়েছিল। আর একদম ঝোল রাখিনি, একদম ভুনা ভুনা করে রেখেছি। তো যাই হোক, তো ফাইনালি ঝোলটা নামিয়ে নিলাম। আর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর নামানোর আগে একটু গরম মশলার পেস্ট দিয়েছি। অনেককেই দেখি এই ধরনের মাছ রান্না করলে গরম মশলার পেস্ট দেয় না, কিন্তু আমাদের বাড়িতে আবার এটা দিতে হবে। এরকমভাবে মাছ রান্না করলে গরম মশলার পেস্ট দিলে খেতে অনেক ভালো লাগে, সুন্দর একটা সেন্টও হয়।